রূপকথা দি বলো কি হলো? কাল রণজয় একটা যুদ্ধে জিতেছে আর আজ তুমি একটা যুদ্ধে জিতলে। কংগ্রাচুলেশনস। মিস্টার রণজয় চ্যাটার্জির কোনো যুদ্ধ ছিল কিনা সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমার কারোর সঙ্গে কোনো যুদ্ধ ছিল না। তুমি ভুল করছো রূপকথা দি। না ইমন, আমি একেবারেই ভুল করছি না। তুমি জানো আমি কি বলতে চাইছি। যুদ্ধ ছিল আর নিশ্চয়ই তুমি সেই যুদ্ধে জিতেছো। যদি তাই হয়ে থাকে তাহলে ভালো তো। আমার এই যুদ্ধ জয়ের সেলিব্রেশনটা আমি একা করতে চাই না। আমি চাই আমার এই যুদ্ধ জয়ের সেলিব্রেশনটা আমরা সবাই মিলে একসঙ্গে করি। আমি একটু বিশ্রাম নেব। ওমা সে কি, রণ এখন কেক কাটবে, এখন তুমি থাকবে না? রূপকথা যদি সত্যি তোমার এখানে থাকতে অসুবিধা হয়, আমি কষ্ট হয়, তাহলে ইউ ক্যান টেক রেস্ট। দেখো রূপকথা দি, তোমাকে তো থাকতেই হবে। মিস্টার রণজয় চ্যাটার্জি তো সবার, যেমন কলিদির, টুকলুদার, দাদা ভাইয়ের, অনিদার, তেমন তো তোমারও, তেমন আমারও। একটা মানুষ কখনো কারোর একা সম্পত্তি হতে পারে না। সবার ভালোবাসা সেই মানুষটাকে মহান করে তোলে, আরো উন্নত মানুষ করে তোলে। আমার বাপির এই কথাটা আমি কোনোদিনও ভুলিনি। তাই আজ তুমি পার্টিসিপেট করবে। এসো এসো বলছি। আরে কাট কাট, শুরু কর। খিদে পেয়েছে তো আমাদেরও। কেক কাট। আরে কাট তাড়াতাড়ি, পেয়েছে। হ্যাঁ পিসটা তোল। হ্যাঁ তুলে সবার আগে ইমনকে খাওয়া। ইমনকে খাওয়া। ঠিক আছে ঠিক আছে, খাওয়া খাওয়া। বাবা হ্যাঁ বড় তারপর তারপর আমি। না না, তারপর তো আমি বড় না। আচ্ছা আচ্ছা না আচ্ছা আচ্ছা, তোরা শেষ করে দিও না, করে খা। আমি হ্যাঁ দাদা ভাই, আরে ঠিক আছে, আমাকে আবার একে না 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 ভাই, দাদা ভাই না খেলে হবে নাকি? প্লিজ আমার কথা রাখতে হবে। আমি খাইয়ে দেবো। ওকে ওকে। রূপকথা, আমি সকালবেলা কিছু খাই না। তা কি করে হয় রূপকথা রে? আজ ওর জন্মদিন, মঙ্গল অমঙ্গল বলে তো একটা কথা আছে। সকলে কেক খেলো তো, অমঙ্গলের ব্যাপারটা রইল না। একটা কথা তুমি বিশ্বাস করার চেষ্টা করো ইমন, আমার জন্য কখনো কোনোদিন রণর অমঙ্গল হবে না। তাও আমি তোমাকে ইনসিস্ট করছি রূপকথা দি, আজকের দিনে তোমাকে একটু কেক নিতেই হবে। আচ্ছা আমরা কি আজকের দিনে শুধু হ্যাপি বার্থডে গাইবো নাকি? আচ্ছা রূপকথা দি, তুমি তো মিস্টার চ্যাটার্জিকে একটা গিফট করলে, কিন্তু এমন কোনো উপহার দিতে পারবে যেটা আমরা সবাই মিলে এনজয় করতে পারবো? আমার কাছে তো আর কিছু নেই, আমি কি দেবো বলো তো? কেন, তুমি এত সুন্দর গান গাও, একটা সুন্দর গান আমাদের সবাইকে তুমি উপহার দিতে পারো। হ্যাঁ মানে গাইতে ইচ্ছে হলে গাও না একটা গান। গান অনেক সময় মানুষের অনেক ব্যক্তিগত দুঃখ, কষ্ট, শোক ভুলিয়ে দেয় রূপকথা।
কিন্তু আমার তো কোনো দুঃখ নেই। বেশ তো, দুঃখের জন্য না হোক, তুমি আনন্দের জন্যই গাও। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে গেল কি যেন গে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে। আমার প্রাণের পরে চলে গেল কে। আজকের দিনে গাওয়ার জন্য আর কোনো গান পেলে না রূপকথা দি? না, তোমার মনে হয়তো এই গানটাই আছে, কিন্তু তাও আজ তো রণর জন্মদিন। আজকের দিনটা অন্তত বোধহয় এই গানটা না গাইলেই ভালো হতো রূপকথা। মেজো মামু, আরে এই যে তোমরা এসে গেছো, যাকে বাবা। আচ্ছা, তো তোমরা কিরকম বেআক্কেলে লোক বলো দেখি। হ্যাঁ, তোমরা এই যে বাইরে গেলে একটা ফোন করে জানাবে তো, আমাদের কি চিন্তা ভাবনা হয় না নাকি? এই যে শোনো, কেমন আছে রণ? দুদিন ধরে তার জন্য আমার যে মন কিয়ান চান করছে, কি বলবো। কি রে ইমন, তুই যাওয়ার সময় এতবার করে বলে দিলাম, তবু একটা ফোন করলি না? সময় পাইনি মা, সরি, খুব ভুল হয়ে গেছে। হ্যাঁ, মাসে বলে তালেবার হয়েছে। হ্যাঁ, কিসে এত ব্যস্ত ছিল বল দিকে নিয়ে, যেটা ফোন করার সময় হলো নি কো? সেটা হচ্ছে যে আমরা যেখানে গেছিলাম ওখানে সত্যি নেটওয়ার্ক ছিল না। হ্যাঁ, একটু এগিয়ে গিয়ে হয়তো ফোন করাই যেত না তা নয়, কিন্তু হ্যাঁ মানে অ্যাক্সিডেন্টালি আমাদের সবার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, ফোন সুইচ অফ হয়ে গেছিল। হ্যাঁ, আর তার থেকে বড় কথা, আমরা যে প্রবলেমটার মধ্যে পড়েছিলাম, যে ঝামেলায় ফেসেছিলাম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো। ঝামেলা? কি ঝামেলা? ঝামেলাটা কিসে? হ্যাঁ, কিসের ঝামেলা জানো? তুই বল টুবলু। না না, আমি ওর মধ্যে নেই, আমি বলবো না। ইমন আছে, ইমন বলবে, বলো। কেন সব খারাপ কথা আমাকে দিয়ে না বলালে চলছে না? না তো খারাপ কথা কেন ইমন, ভালো কথাও তো আছে। আর আজ তো তুমি শুধু খারাপ কথা বলবে না। তা অবশ্য ঠিক, তবে তিনি গেলেন কোথায়? কুসুম দোলা কুসুম